আজকে না আমি জানি ভক্ত আসবে না, একটু রিল্যাক্সে আসছিলাম। মাথা দিয়ে তোমার হচ্ছে মা, একদম কি বলবো ভক্ত সেরকম আসবে না তো। জয় মা, আমার তো মাথা ভালো করে হাত ধরে প্রণাম করি ভালো করে। আজকে ভক্ত সেরকম আসবে না, কারণ আগে বন্ধ দেখেছে না। তোমার এখানে বন্ধ আছে, আমার দেখিচ্ছ হবে না, তোমার এখানে বন্ধ আছে। চলো মা, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। মঙ্গলা মা ভেবেছিল আজকে তো ভক্ত কম আসবে, তো একটু রেস্ট নেবো, কেননা আজকে বাস বন্ধ আছে, তো ভক্তরা কি করে আসবে এটা ভেবেই মা আজকে একটু রিল্যাক্সে ছিল, যে শরীরটা আমার একটু রেস্ট থাকবে। কেননা প্রতিদিন 10,000 15,000 ভক্ত দেখার পর প্রত্যেকটা মানুষেরই শরীর একটু খারাপ থাকে। উনিও তো একটা মানুষ, ওনার তো এত ভক্ত দেখার পর তো আরও শরীরটা খারাপ করা উচিত, কিন্তু তবু উনি মন্দিরে এসছেন, এটাই আমাদের কাছে অনেক। তো এসে দেখে মন্দিরে অসংখ্য ভিড় আর প্রচুর ভক্ত হয়েছে। মা বলছে আমার কি একদিনও ছুটি নেই রে। সত্যি মা, তোমার কি করে ছুটি হবে, তোমাকে ভক্তরা না দেখলে পাগল হয়ে যাবে। তবুও আমরা চাই তোমার শরীর ভালো থাকুক, সুস্থ থাকুক, সব সময় এটাই আমি কামনা করব মা। তুমি সব সময় সুস্থ থেকো, ভালো থেকো, তবেই তো ভক্ত তুমি দেখতে পাবে মা, নাহলে কি করে হবে। মায়ের কাছে এটাই প্রার্থনা করব, মা যেন তোমাকে খুব সুস্থ রাখে, ভালো রাখে, শরীর যেন তোমার সব সময় ভালো থাকে। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। চলে এসেছে, কোথা থেকে এলো? কিছু করে এলো, আরো আসছে, কিছু করে এলি। আজকে তো আমি রিল্যাক্স থাকবো, আজকে একটু আনন্দ করব। আরো বেলাটা হোক, একটু 1টা বাজুক। সকালে এরকম ভক্ত ছিল না, তুই শর্ট না এখান দিয়ে পিচের মধ্যে ফুলের ইয়েগুলো লাগিয়ে আমার গায়ে লাগাচ্ছে। আচ্ছা, এখানে সব আছে, দেখেছো? দেখে নাও একটু। আর হচ্ছে একটুখানি অল্প করে শুধু ভাত বসা, তোলাটা খুলে দে, কেমন গ্যাঞ্জাম লাগছে। তুমি তুলবে, যা করবি কর, যা করবি তাই খেয়ে। কোনো ভক্ত উপকার পেয়েছো মায়ের? মায়ের উপকার হয়েছে? প্রথম আসছি। আর কোনো ভক্ত উপকার হয়েছে? ছোটকা আয়, একবার লাইনটা ইয়ে কর, বুঝি মা, একবার ঝুড়ি নিয়ে মালাগুলো সব নেবো সবার কাছে। কোনো ভক্তকে উপকার পেয়েছো? লাইনে চলে যা। হয়েছে মা, বলো মা। আমার বাবা একদম উঠা বসা করতে পারছিল না, হ্যাঁ, এখানটা তার ভেঙে গেছিলো, বল লাগানো আছে, তো বলটা আবার ছেড়ে গেছে এখান থেকে, কিন্তু উঠা বসা করতে পারছিল না। কিন্তু মায়ের নাম নিয়ে এখন একটু সুবিধা। আমি কেমন আছো? আগে এসেছিলিস মা? হ্যাঁ, আমি সেই 10টার সময় রাত্রেবেলা এসেছিলাম, পোছা লাগিয়ে দিয়েছিলাম বালতি জল দিয়ে, ওখানে জ্যৈষ্ঠ মাসে। বাবা ভালো আছে? এসেছিলাম, আপনি তো দিয়েছিলেন। কবার এলি মায়ের কাছে? এটা নিয়ে 2বার। আমি ঘাটাল থেকে আসছি। কোথা থেকে আসছো মা? আমরা হচ্ছে ঘাটাল। বাবার বল ছেড়ে গিয়েছিল, বল ছেড়ে গেছিল, উঠতে পারছিল না, মায়ের নাম জাপ করে সব ভালো আছে। এখন হ্যাঁ উঠা বসা একটু ওটা ব্যথা করতে পারছে। আর কোনো ভক্ত? আর আমারও তো প্রবলেম ছিল। আমি বল না। এসেছি মা, আমার তো ইউটেরাসের টিউমার আছে, আমি 4 দিন উঠতে পারিনি। যখন পিরিয়ড হয় 4 দিন উঠতে পারিনি, 4 দিন আমাকে বিছানায় শুয়ে থাকতে হয়, 4 দিন আমাকে ওষুধ খেতে হয়, দরদের ওষুধ। তো এবার এখন কি হচ্ছে, এখন দরদের ওষুধ আমি মাকে নাম ডেকে দরদের ওষুধ আমাকে খেতে হয়নি, যন্ত্রণার ওষুধ খেতে হচ্ছে না, কিন্তু উঠতে অসুবিধা হচ্ছে, কিন্তু মায়ের নাম জাপ করে উপকার হয়েছে। আমি বৌদি হই। হ্যাঁ, উপকার হয়েছে না? প্রথম এসছে, প্রথম এসছে, ঠিক আছে। শুনবো শুনবো মা, সরকার আমার কথা শুনবো আগে মন্দিরে। আমার হাতটা এরকম হয়েছে মা, হাত আর একটু বুঝতে পারছি। তোমার বয়স কত মা? আমার বয়স 78 বছর। ওরে বাবারে, মা 100 বছরে সেঞ্চুরি করবে। যাই হোক মা, বলো না মা, তাহলে আমার দুর্গতি শেষ থাকবে না মা। কোথা থেকে আসছো মা? মাকে দেখা অনেক দূর থেকে আসছি, সেই পাড়াটি বিজুর ওখানে। আজকে তো বাস স্ট্যান্ড বন্ধ, এলে কি করে? আমার বোনের বাড়ি ছিলাম, বোন এখানে আসে। ও বোন, আমার মেয়ে এখানে আসে গো তোমার কাছে, সেই পাঠালো, সেই পাঠালো। বসলে উঠতে পারি না মা। আর কোনো ভক্ত উপকার হয়েছে? দয়া করো মা। এই যে গুলি এসেছে গো, কি গো? আর কোনো ভক্ত উপকার পেয়েছো? সাইডে চলুন, সাইডে চলুন। তুমি কটা থেকে লাইন দিয়েছো মা তোমরা? কৃষ্ণকালী মায়ের মুটুক নিয়ে এসছে। থাক থাক, কেউ প্রণাম করো আমাকে। কৃষ্ণকালী মায়ের মাঠ। কোথা থেকে আসছো মা? চুচুড়া। চুচুড়া থেকে
বাস ট্রেন চলছে বাবা? গাড়িতে এসছো, আজকে তো বন্ধ। ওদিক দিয়ে আর কোনো ভক্ত উপকার পেয়েছো? উপকার হয়েছে মা? মা তুমি আগে আগে এসেছিলে? আমি তোমাকে কেউ প্রণাম করো না আমাকে। আর কোনো ভক্ত উপকার হয়েছে? এই মা কেউ প্রণাম করো না, মা কেউ প্রণাম করো না। উপকার হয়েছে কোনো ভক্তের? প্রথম উপকার হয়েছে? কি বলো মা? কেউ প্রণাম করবে না, বারণ করছি না, বলো মা। এই আমার গোটা শরীরে ব্যথা ছিল, কমে গেছে। তারপরে আমাদের এমনি মুদিখানা দোকান আছে, ব্যবসার উন্নতি হয়েছে। কোথা থেকে আসছো মা? ওই বোলপুর সাইডে, বোলপুর থেকে 30 কিলোমিটার যেতে হয়, রুম্বা। আগে এসেছিলে? এসছি। স্কুল থেকে দিয়েছিলাম। হাত পায়ে যন্ত্রণা ছিল, ভালো হয়েছে। ব্যবসাটাও ওপর থেকে উঠেছে, একদম নেমে গিয়েছিল। কবার এলে মা এটা নিয়ে? দুবার। আর কোনো ভক্ত উপকার হয়েছে? মা এত ভক্ত কোথা থেকে এলো আজকে? কিছু তো তোমরা আসছো গো, বাস স্ট্যান্ড বন্ধ শুনছি, ভাবলাম আজকে ঘুমাবো খেয়ে। প্রথম আসছো? হ্যাঁ, প্রথম আসছি। উপকার হয়েছে? এই প্রথম আসছি আমি এই প্রথম আসছি। প্রথম। আর কোনো ভক্ত? মা বলছে মার দয়াতে, মার টানে চলে এসেছে মায়ের ভক্তরা। আর কোনো ভক্ত উপকার হয়েছে? তা আমাকেও প্রণাম করো না, বারণ করছি ভক্তদের প্রণাম করো না, প্রণাম করো না মা। কি উপকার হয়েছে বলো মা? হাতের আঙুল অবশ হয়ে গেছিল, ব্যাঙ্গালোরে দেখিয়েছিলাম, কমিনি। মায়ের জন্য নাম জপ করে ভালো হয়। আমি সন্তানের জন্য দেখো একবার হাতগুলো কি হতো? অবশ হয়ে যেত আঙুলগুলো। অবশ হয়ে যেত। যে যন্ত্রণা হতো, যে ব্যাঙ্গালোরে দেখিয়েছিলাম, ব্যাঙ্গালোরে দেখিয়ে ভালো হয়নি। মায়ের নাম জপ করে ভালো হয়। কোথা থেকে আসছো মা? কোথা থেকে? চৌগ্রাম থেকে। আগে এসেছিলে? হ্যাঁ, আপনি ত্রিশুল থেকে দিয়েছিলেন। তাই জন্য মায়ের জন্য কি নিয়ে এসছো? মায়ের জন্য একটা সুন্দর শাড়ি নিয়ে এসছে। তার কারণ মায়ের হাত অবশ হয়ে যেত, ভেলোরে পর্যন্ত দেখিয়েছিল, যন্ত্রণা করতো, সেখানে কোনো মতে ভালো হচ্ছিল না, শুধু নাম জপ করে ভালো হয়ে গেছে। আর হাতে ত্রিশূল বুলিয়ে দিয়েছিলাম, এই জন্য মায়ের জন্য শাড়ি নিয়ে এসছে। আর কোনো ভক্ত উপকার হয়েছে? উপকার হয়েছে মা? কি উপকার হয়েছে বলো মা? টিউমার হয়েছিল, অনেক বড় হয়েছিল, এখন একটু ছোট আছে, আগের থেকে একটু ভালো আছে। কোথায় থেকে আসছো মা? শান্তিপুর থেকে। আগে এসেছিলে? কোথায় টিউমার হয়েছিল মা? বেস্টে টিউমার ব্রেস্টে টিউমার হয়েছিল, অনেক বড় হয়ে গেছিল, এখন একটু ছোট আছে। ত্রিশূলটা কি দিয়েছিলাম মা? তোমরা তো সবাই মা আমার কাছে, যে স্তন্য দুগ্ধ পান করে আমরা বড় হয়েছি, তোমরা তো মা গো। অমৃত স্বাদ পান না করলে তো বড় হতে পারি না আমরা মা। কবার এলে মাই নিয়ে? দুবার হলো। একবার আসাতেই বুঝতে পারছো ব্রেস্টের টিউমার একদম যেটা বড় ছিল অনেক ছোট হয়ে গেছে। বলো বেটা। হয়েছিল, নাম জপ করে ভালো আছে। অর্থ হয়েছিল, নাম জপ করে ভালো আছে। কোথা থেকে আসছো বাবা? চৌগ্রাম থেকে। যোগরাম থেকে। ও তোমার ছেলে আগে এসেছিলে? শুধু নাম জপ করেই অর্থ ভালো হয়ে গেল। আর কোনো ভক্ত? তুমি কজনকে নিয়ে এসছো আজকে? চারজনকে নিয়ে। কিসে করে আসছো তোমরা? নিজস্ব গাড়িতে চলে এসছো? ওরে বাবারে, একদিনও ছাড় নেই রে আমার। সত্যি ভাবলাম একটু খাওয়া দাওয়া করবো আর রিল্যাক্স। 15,000 করে ভক্ত দেখি, মুখের কথা মা দাঁড়িয়ে গলাটা নেই, আর কথা বেরোচ্ছে না। আজকে না আমার খবর এলো, আমার মেয়েকে যে পড়ায়, বলছে মা আজকে বাস স্ট্যান্ড বন্ধ। আজকে ভালো হয়েছে, আজকে তো ভক্ত কম আছে। আর উঠছি, হেলছি, দুলছি, সাজছি, ঘুরছি, আজকে খাবো আর ঘুমিয়ে পড়বো। সত্যি থাক, বাচ্চাদের প্রণাম করতে দিও না। প্রণাম করতে দিও না, বাচ্চা একটু পড়াশোনা। আর কোনো ভক্ত উপকার হয়েছে? হয়েছে মা? সবার কাছে কেউ প্রণাম। লাইন থেকে কেউ বেরিও না, লাইন থেকে কেউ বেরিও না। আমি যাচ্ছি, বলো মা কি উপকার হয়েছে? ওই মায়ের এবার তো তারকেশ্বর বিশাল ভিড়, পদপিষ্ট হয়ে সেই কি অবস্থা, মানে বাঁচার কোনো এই ছিল না। তারপরে সেই গায়ের উপর দিয়েও মানুষ চলে গেছে। তারপরে এসে ডাক্তার দেখানো হয়েছে। এইবার বুকের ব্যথাটা, নিঃশ্বাস নিতে পারতাম না। একদিন আমি খুব মায়ের নাম জপ করছি আর কাঁদছি খুব। আমার 1 সেকেন্ডের মধ্যে আমার বুকের ব্যথা ভালো হয়ে গেল। মা সঙ্গে সঙ্গে সারা দেয় একদম। মা সত্যি। আমি এই আমার বিয়ানকে বলেছি, অনেক মার নাম শুধু। তারপরে এই যে পায়ে চুলকি, এই যে কি হয়েছে, বিষিয়ে গেছে একেবারে, মানে এটা অনেকটাই ডাক্তার দেখাচ্ছি, কিন্তু এইটা ভালো। বুকের যন্ত্রণাটা একদম ভালো হয়ে গেল। বুকের যন্ত্রণা, আমি নিঃশ্বাস নিতে পারতাম না, মানে 1 সেকেন্ডে যেন আমার মিরাক্কেল একদম। কোথা থেকে হালকা হয়ে গেল। একদম
তারপরে আমি হাউমাউ করে খুব কাঁদলাম, তখন কেঁদে তারপরে আমি সবাইকে বলছি, আমি ফার্স্ট ভিডিওটা আমার এসছে, আমি 6-7 জনকে নিয়ে এসেছি, আমি সবাইকে বলছি তোমরা দেখো, নাম জপ করো। আর একটা মা, আমার কাকিমা শাশুড়ি বিছানায় শয্যাশয়ী, একরকম হাঁটতেই পারে না। আসছো মা তুমি? আমি চাকদা থেকে। চাকদা থেকে। এবার কাকিমা আমরা ট্রেনে আমাদের এসেছি, ঠিক পথ দেখি। সব কি উপকার হয়েছে বলো মা? আমি এই প্রথম এসেছি, আমার নাতিটাকে তোমার কি গা হাতে ব্যথা আমার যন্ত্রণা? হাত পা ব্যথা করতো, তাই আমার বিয়ান বলছে দিদি আপনি নাম জপ করেন। তা নাম জপ করে আমি দেখছি আমার অনেক হাত পা যন্ত্রণা কম। আমি ফিজিওথেরাপি থেকে আরম্ভ করে সব করিয়েছি, খুব ব্যথা তাতেও কিন্তু কমেনি, কিন্তু শুধু নাম জপ। মার নাম জপ নাম জপের মধ্যে অনেক ওষুধ আছে। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, এটাই মায়ের। একদম। মানে মনের এর ভেতর থেকে, মনের ভেতরে মনেতে মার জন্য এমনি যেন চোখে জল চলে আসে। এখন আমার নাতনিটা যেন একটু পড়াশোনা। আর কোনো ভক্ত হলে উপকার হয়েছে বলে মা যাচ্ছি। আমার এই ছেলে দাঁড়াও মা, সমস্যার কথা শুনবো, আগে শুনে নি, মন্দিরে শুনবো, যারা ত্রিশূল জাগ্রত করি। বলো মা, কি উপকার হয়েছে বললে মা? ছেলে কোনো উপকার হয়েছে তোমার? হ্যাঁ, ছেলে কথা শোনে না, তারপরে কিছু মানে পড়াশোনা করছে, তাও কাজ কিছু ডাকলেও সাড়া দেয় না, কিছু করে না। আমি শুধু ঠাকুরকে বলি যে মা সেদিন কেউ কাজে যাবে না, খুব মন থেকে মানে কেঁদে ফেলেছি, কেঁদে কান্না শুরু করেছি। তারপরে দেখি গেছে, ও কথাই শোনে না এখনো পর্যন্ত। শুধু নাম জপ করেছো? হ্যাঁ। কোথা থেকে আসছো? একসঙ্গে আসছো? তোমার কি উপকার হয়েছে বললে মা? আমার মা এই হাতটা ভীষণভাবে শক্ত হয়েছিল। একবার একটু প্রণাম করি। খুব ভালো মেয়ে। দাদা কেউ প্রণাম করো না, বারণ করো প্রণাম করতে সব ভক্তদের, সকল ভক্তদের। কেউ লাইন থেকে বেরিও না, কেউ প্রণাম করো না। চরম মিরাক্কেল হয়েছে মায়ের। বিয়ের কার্ড কই? হয়ে গেছে বিয়ে। কি করে ভোজ খাবো বলতো? দেখ বিয়ে হয়ে গেল। হ্যাঁ, মায়ের কাছে বলে কিছু গোপাল হয়েছিল বিয়ে। হ্যাঁ, এর আগে আরো একবার এসেছি, তখন আমার খুব ভালো, আমি আছি তো। আমার ছেলে কোথা থেকে আসছো মা? বর্ধমান থেকে। বর্ধমান থেকে। আমার মায়ের ছেলে কাছে বলে যাতে গেছিল আমার ছেলে যেন কাজকর্ম একটা ভালো করে। পাত্রী পায়, বিয়ে হয়ে গেছে। তাই জন্য মায়ের জন্য কাপড় নিয়ে এসছো, মাকে মানসিক করেছিলে। আর আমার ছেলে যাতে কাজকর্ম করে বিয়ে করে সংসার করে, আমি মার কাছে সব সময় কামনা মানে কোন প্রার্থনা ভক্ত বললে উপকার হয়েছে? যেন আমার ছেলে যেন বিয়ে হয়ে যায়। বলো কি উপকার আমার হয়েছে? হাতটা ভীষণ শক্ত হয়ে ফুলেছিল, আমি অনেক ডাক্তার দেখেছি, কিছুতেই ভালো হচ্ছে না। মানে সব রকমই ওষুধ খাওয়া হয়ে গেছে, 5-6 রকমের ডাক্তার দেখানো হয়ে গেছে, এমআরআই মানে এক্সরে, রক্ত রিপোর্ট সবই করা হয়ে গেছে, কিছুতেই ভালো হচ্ছিল না। এবার ফোন থেকে ইউটিউব দেখেই মানে 2 সপ্তাহ হলো মায়ের নাম জপ করছি। এত টনটন করতে হাত, আমি ঘুমাতে পারতাম না। 2 সপ্তাহ জপ করতেই আমি সেটা বুঝতে পারছি, মানে অনেকটা কম, টনটনানিটাও কম, আমি ঘুমাতেও পারছি। শুধু কোন নাম জপ হাতটায় মা, করছি। কোন হাতটায়? এই হাতটা এখানটা অনেকটা শক্ত, ফোলা ছিল। মাংসটা সব ফল ফোলা হ্যাঁ, ছিল, অনেকটা মাংস কম। পিণ্ডের মতো জমা ছিল। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সেখানে শুধু নাম জপ করেছো হ্যাঁ, 2 হ্যাঁ, সপ্তাহ। হ্যাঁ, হ্যাঁ, ব্যাস, তাতেই ভালো হয়ে গেল। হ্যাঁ, না না না, পা লাগলো গায়ে। আর কোনো ভক্ত উপকার হয়েছে মা? ওর মাথায় হাত দিয়ে একবার পড়াশোনা একদম উপকার করে হয়েছে? না। উপকার হয়েছে বলো মা, বলো। আমি স্বপ্ন এসেছিলাম কোনো স্বার্থ ছাড়াই, কিন্তু আমি তারপর থেকে চোখে চশমা ব্যবহার করি না। ক্লাস 4 থেকে আমি চশমা পরেছি, -4.75 পর্যন্ত আমার হাইস্ট পাওয়ার ছিল, কিন্তু আমি এখন আর চশমাটা পরি না। আর আমাকে স্বপ্ন দিয়েছে একটা বড় বারবি ডল নেবার জন্য, কিন্তু কালো চুল। আমি কোনো দোকানে খুঁজে পাচ্ছিলাম যে কালো চুল, সব সেই সোনালি চুল। একটা ছোট্ট দোকান থেকে আমি একটি পুতুলটা নিয়ে এসেছি। ওতে আমার পুতুল খুব ভালো লাগে, আমাকে একটা বারবি ডল বারবি ডল চেয়ে এসছে, যেখানে মা চরম উপকার পেয়েছে। যেখানে মা কি বললো বলো, আমি কিন্তু কোনো স্বার্থ নিয়ে আসিনি মায়ের কাছে, আমি কোনো স্বার্থ নিয়ে আসিনি। আমি কিন্তু এসেছিলাম মাকে পুজো করতে, কিন্তু মা সেই চশমা ছাড়িয়ে দিল। কোথা থেকে আসছে মা? বহরমপুর থেকে। কবে এসেছিলে মা? আজকে এসছি। একদম। এই মা কি বললো মা, তুমি কি বললে? মা মা জাগ্রত। জাগ্রত মা, মা সত্যি ডাকলেই যেন চোখ দিয়ে অঝরে জল চলে আসে। থেকে ডাকলে আমি যেদিনই বিয়ানের মুখে মা শুনেছি মাই মা মাই একদম। মার কোনো লীলা করতে এসছে, মায়ের হাইট কইটুকু সবাই জেনে গেছো। মা ছোট্ট বাচ্চা রূপে এসছে, তাই বাচ্চা রূপে মা লীলা করছেন। যাদের কাপড় আঁচল ধরে টেনে দেন, কিছু খাবার চেয়ে আসেন, কাকে স্বপ্ন দেন, কারো আংটি ধরেন, কারো নাকের ধরেন, এগুলো কিন্তু মা লীলা করছেন কলিযুগে। মা চলন্ত, মা
একদম জাগ্রত। আমি কিন্তু যে এই মুখ দিয়ে নাম নেন জয় কৃষ্ণকালী মায়ের জয়, এটার মধ্যে যে কি শক্তি আছে যারা করেছেন তারাই জানেন। কিন্তু আমি অনেক শুধু ভক্তরা মাকে কিন্তু যখন ডাকছি তখন কিন্তু আপনার মুখটাই আমার আগে যেন ভেসে আসছে মায়ের সঙ্গে সঙ্গে আপনারটাই মুখটাই এসে যাচ্ছে। ভিডিওতে তোমার মানে কথা এত ভালো লাগে, আর হাঁ করে তোমার কথাই শুনি আমরা। এবার সারাক্ষণ সময় পেলেই ওই করি। এই কথা ভক্তরা বলেছেন যে কি বলছে, আমি কিছু পাই না কিন্তু মন্ত্রটা জপ করি না, এটা অসম্ভব শক্তি হয়, এনার্জি আছে একটা। কেউ যখন বলে কুসংস্কার, আমার মনে হচ্ছে যে তাদের প্রতি যেন আমার আর কথা বলতেই ভালো লাগছে। আমি আসতে একবার পুজোটা করিনি, এমনি দেরি হয়ে গেছে আজকে, আমি দেরি করে এসেছি। একবার সবাইকে বলি দে তোরা, আর একবার যেটা বলি দে তোরা উলু তনি। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, সোনা মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, কৃষ্ণ কালী মায়ের। মারে মা দেখ পুতুল চেয়েছে রে, খেলবে না নাকি মা? খেলার তো ইচ্ছে হয়। খোলার হাতে দি পুতুল চেয়েছে। কত লীলা করিবি, কত লীলা করিবি, তোর লীলা বোঝা দায়, তোর লীলা বোঝা দায়। তুই আমার জগৎ জননী মারে, তুই আমার জগৎ। এটাকে ধরো, এটাকে ধরো, এটাকে ধরো, ফোনটাকে ধরো না। মা খুলতে বললো, পুতুলটা হাতে দিতে হবে না। আমার জীবন তুই আমার প্রাণ মা, তুই আমার জীবন, তুই আমার প্রাণ মা, তোরই বুকে মাথা রেখে কত শান্তি পাই, থাকার বলতে হবে না, আমি সব শুনতে কত শান্তি পাই। এমন করে বোঝাবো তুই আছিস মা, কেমন করে বোঝাবো তুই আছিস মা। তুই ছিলিস ওই দিক দিয়ে দিয়ে দেবি, আছিস তুই যুগে যুগে থাকবি মা গো, তোর অবতার বোঝা দেবো। এইটাকে ধরো, এটাকে ধরো, এইটাকে ধর, যখন ভিডিও করতে ধরো, তুই কৃপাময়ী, তুই দয়াময়ী, তুই সব রে মা, তুই সব মা, তুই সব, তোর মধ্যে সব সত্যি বিরাজমান রে মা। থাক মায়ের জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। খেয়েছিস তো মা? মা খেয়েছো মা? গোটা জগতের দায়িত্ব তো তুমি নিয়েছো, তোমার কথা কে চিন্তা করছে? তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আছো সব সময়, লাল শাড়ি পরাবে, আমার কষ্ট হয় ওই না? যে রেগুলার টি সেন্টার। তুমি চিন্তা না করলে আমি করবো মা, আমি করবো। খেয়েছো কি না ঠিক মতো, তুমি ভিডিও করছে, ও সরতে পারবে না, ঠিক মতো মায়ের ভিডিও করছে। আমি যাচ্ছি আর কোথায় খোলে নি, আমি তো ওটাই মনে হয়েছে মাকে কি মুকুট খোলে নি। মা বললে মাকে ফোন করিস, মা টেনশন করবে। শাড়িটা পরে যাবে, তারপরে কোথায় গেল নরমা? ওই বাবার সাথে যাবে।
যেমন তোমাকে দেবে তোমার কাছে চেয়েও আসবে। ও পাই টু পাই হিসাব বুঝে নেয়। যে মায়ের কাছে ডলটা চেয়ে এসছে না, নাম জপ করে চোখে চশমা ছাড়া দেখতে পেত না, সেখানে চশমা ছাড়া দেখতে পাচ্ছে। তার কাছে পুতুল চেয়ে এলো। তোমার কাজ যেমন করে আসবে, তোমাকে একটা পুরুষ নিয়ে আসবে তোমার কাছে, সারা জীবন তুমি মনে রাখবে যে আমি কৃষ্ণকালী মাকে পুতুল চেয়েছি আমার। যাকে যেমন দেবে তার কাছে একটাও কিছু নিয়ে আসবে না। মা আপনারা বসে পড়ুন, তাহলে সবাই দেখতে পাবেন। ওখানে বসে পড়ুন। হ্যাঁ, ওখানে শতরঞ্চি পাতা আছে না মা? একটা কিছু পেতে দে না ছোটকা, ওখানে বসুক ভক্ত বলুন। কোথায় ছোটকা কোথায়? জানো না কেমন দেখেছিস আজকে না, কোন শাড়িটা পরবো কোন শাড়িটা পরবো লাল। তুমি আমার মনেই নেই যে মাকে বলেছিলে আমাকে লাল পরাবে আজকে। মাও লাল করে এসছে তো আমি কোন শাড়িটা পরবো কোন শাড়ি লালটা তো পরেছি, ফুল টুল লেগে আছে, আরেকবার পরি। মায়ের মন্দিরটা করতে হবে, সেই শাড়িগুলো এরকম পুজো করবো না। কি মনে হয় আজকে ওদের মাও লাল শাড়ি পরছে। একটু রুমালটা ধুয়ে দেবো, মুখটা মুছিয়ে দিয়ে গে। তারপর জল আবার রেখে দিয়েছি। কি মেনু হবে? পটলের তরকারি আর কি রাইস কর, মাকেও ভোগে তো দেওয়া হবে মাছ খেতে বলো। অশোক তো ছেলে কেমন আছে রে অশোক? এই দেখো তোমার সামনে দাঁড়িয়ে আছে। তোর ছেলে কেমন আছে? সঙ্গে সঙ্গে দেখ তোর ছেলেকে দাঁড়িয়ে আছে। ও জবা তো কালকে ভক্তি করে খেলো কত, সোনামা বলছে। আজকেও খেলো? আজকেও সকালে জবা ফুল দাও তো, জবা ফুল দাও। বাবা বাবা চৌকাটে বসতে নেই, নিচে বসো বাবা। মা এখান থেকে উঠুন, মা ওই যে ওখানে বসার জায়গা দিয়ে দিয়েছে, ওখানে বসুন। মাঝখানটা ফাঁকা রাখতে হবে মা। দাঁড়া বলবে। গোপু কোথায় মা? বাবার সাথে গোপাল পড়তে গেছে রে? না আমার ভাই গোপ এমনি ভাই আমার গোপুতে পড়তে গেছে চুলিদির কাছে। তুলিয়া তুলির মাকেও ডেকে নিয়ে মা গুড দিদিকে দেখো পুতুলটাকে ঘুম পাড়াচ্ছে কেমন করে। মিঠু আসেনি আজকে? এটা পুতুল না রে, এটা আমার গুটগুটি। ওটা হচ্ছে কি গুটগুটি। একটু একটা ঠিক রাখতে হবে, পায়ে ফুটে গঙ্গা মাটিটা বার করে আগে রাখ। এই তো এক ব্যাগে ভরে দেয় একবারে। বাবা শুধু বলে দেয় না পঞ্চমীর দিন আমি মা দুর্গার ঘর পাতি না। পঞ্চমীর দিন হ্যাঁ সোনামার কাছে পাতবে, সোনামার কাছে পাতবে। তারগুলো কানের উপরে দেখবো পড়ানো যায় কিনা। থাক আমি শাড়িটা পরে।
ও ভিডিও করছে মা, ভিডিও করছে, এখন বসলে হবে না। আজকে আমার ইন্টারভিউটা পোস্ট হয়েছে। কি ইন্টারভিউ? ওই ইন্টারভিউ ভিডিওটা মাকে পাঠিয়েছি, তোমাদেরকেও পাঠিয়েছি। আমি দেখেছি কালকে আমার ইন্টারভিউ পোস্ট হয়েছে। কি বলেছেন ইন্টারভিউতে? অনেক দূর দূর করে লোক আছে, মানে ভক্ত আছে, বাবা মা করে ওনারা উপকার পেয়েছেন, নাম জপ করে উপকার পেয়েছেন, কেউ মায়ের কাছে আসতে হয় না, উপকার পেয়েছেন এসেছেন। বাড়িতে বসে করে না না ওই জায়গাটা লাগিয়ে না যেমন পড়ছে ভাবে। ফ্যানটা আনা হয়নি। ফ্যানটা আনা হচ্ছে না, দুটো ফ্যানই তো বিয়েতে ছিল। একটা ফ্যানে চার্জ নেই, এখানে পড়ে আছে, ওই ফ্যানটা বাড়িতে। সত্যি আয়া হয়েছে আমাকে নানুমা যখন ফোন করি না, বলি যে 10-12 জন এসছে, 10-12 জন যখন এসছে তাহলে থাক, আজকে দেরি করেই যাই। আমি যখন তখন 10-12 জনই ছিল। আমি ওই আনন্দেই আছি, আজকে মা আমাদের সাথে অনেক গল্প করবে, আমরা অনেক গল্প শুনবো। এসে দেখছি কত ভক্ত হয়ে গেছে। সত্যি নন্দিনী বলছে তোমার কাছে ভক্ত কম হবে গো মা, ভক্তরা আসবেই মায়ের কাছে। আর মা তাদেরকে আশা দিয়ে করেছে না, এখানে সব মা। বেশিরভাগ গাড়ি করে এসছেন, ট্রেনে করে এসছেন। এই যে গিন্নি পোনা, ছোট বাচ্চা হবে, আবার গিন্নি হবে, কারো চাবিতে আসবে। এবং এটা উনি ভক্তরা নিজে মন থেকে দিয়েছেন, অনেক উপকার হয়েছে ওনার। এটা প্রথম দিয়েছেন বল এই জিনিসটা। ওইটা পরেই নিয়ে প্রথম মায়ের নুপুর পড়েছে, মায়ের অনেক কিছু পড়েছে। চাবিটা আমি জানি প্রতি রোজ দিনে গিন্নি যত সংসারের দায়িত্ব তোর তো সব। আবার বলবে যে আবার যখন স্বপ্নে দিয়ে আসবে যে আমার চাবি পড়া নেই, জানিস তো, আবার চাবি। জগৎ সংসারের দায়িত্ব তো নিজে নিয়েছে এই যে মায়ের। এমনি ভয় আগে পড়ি দেওয়া বদনাম করে আসবো আমার নামে, লেবু দেয়নি, পায়েস করে দেয় না, পায়েস করে দেয় না, চুল গানি করে দেয় না আমাকে, মঙ্গলা এসব বলে আসবে। তুমি লেবুটা এনেছো মা? না লেবু আনতে আজকে বাতাবি লেবুটা কাটবে না? দিয়েছে লাস্টে পড়ো। হ্যাঁ যে মালাগুলো ওই দুটো বড় আছে। এবার উল্লুধনি দাও মা তোমরা সবাই। এখন তো ফুলে মালাটা বড় মালা করে দাও। করা আছে, ওই টগর ফুলের মালা করা আছে। সাইরামে বাবা সাই বাবার ইয়ে আছে? হ্যাঁ আছে 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 মা। এই যে এইটা দাও।
মানে বসে পড়ো বাবু, মানে বসে পড়ো, বসো বসো, কিচ্ছু না, মন্দিরে ওইটাই পবিত্র, তুমি ভালো করে বসো, ঘৃণা পেও না। হ্যাঁ সাই 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 রাম সাই ভগবান, বাবা টগর ফুলের মালা, ফুলের মালা দিচ্ছে অনেক দিন পর। গাঁদা ফুলের মালাটা আবার শীতকালে এলে আবার হবে গাঁদা। মা ওরকম ডবল করে দাও, মা পড়বে। দাও মা। ওকে জবা দিয়েছি, জল দিয়ে রাখবো। মা ওম নমঃ শিবায়কে স্নান করানো হয়নি, স্নান করানো হয়নি। না এটাকে সরাই বুঝলি, মালাটা দেওয়ার পর তারপর সরিয়ে দেবো। হ্যাঁ ছিঁড়ে যেতে হবে। দাও সবাই উলুতালি। দুবাইয়ের চকলেট। ওখানে বসো, দুজনে বসো। পুতুল দিয়েছে, এসছে চোখলা করে দিয়েছে মায়ের, এসছে আমাকে জল দিবি। আমি দুদিকে চুল নিতে হবে, কালো চুলে বলেছে আমার, সোনালি চালের চুলে হবে না, ও কালো চুল ভালোবাসে। জানিস আর কি চাই বলতে, তুই কি চাওয়ানোর বাকি আছে তুমি দেখে যাবো। এবার দেখো কি টেডি বিয়ার চাই, কি বাকি আছে না? এবার টেডি বিয়ার চাই আমার, কালো চুলের টেডি বিয়ার। কালো কি বলি এটা খুব গুটি বেঁধে ওইটা হ্যাঁ
ও তো বাচ্চা তো পেয়েছে, ও বাচ্চা নতুন তো দিয়ে বের করছে, জগৎকে তো জাগিয়ে দিচ্ছে, তো লীলা এটা, ওটা পৃথিবীকে তদনাশ করে দিচ্ছে, ও তো জাগিয়ে দিচ্ছে আমি এসেছি কলিযুগে বাচ্চা রূপে। তুই এখানে আসিস না বাবা, ওখানে মঙ্গলবার ঘরে চলে এসছে বাবা, ওগুলোকে কোড়াও, কুড়ি ওই 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 দেখো মালা দিই, দেখো ওই ঝুড়িতে রাখো। বাচ্চা নতুন এসেছে, ওনারও বাবা নেই, ওদের খাবার নেই। আর একটা মুকুট আছে, ওই মুকুটটা পরে দাও। না আমি লাল পরে দেখো তুই দে। বুকের কাছে ঢুকিয়ে দাও। এটা কে বলতো? গুটগুটি। ওই জন্য তো এটা আমি রে, এটা ওর মঙ্গলা। আগে পুতুলটা থাকবে ওর কাছে, মার মেয়ে না। বাবা ওখানে বস, ওখানে বসে পড়। হ্যাঁ এটা হ্যাঁ বসাটা, এটা দোলনাটা খুলে কতটা থাকবে আজকে? কেন থাকবে না? নে মা, পদ্ম নে মা। আগে পদ্ম নেবে না, কেন বলতো? আজকে দুটো ময়ূরের পালকে খুলে হবে না। ওই দা আমার একটু ময়ূর সেদিনকে আসতে পারিনি, কো এত মন চল করছে যে আসতে পারলাম না। এখানে দিয়ে মা মালা করে দেবে। হ্যাঁ পদ্ম দিয়ে মায়ের মালা করে। একবার আসে বারবার মায়ের কাছে এটা হচ্ছে মঙ্গলা। ওর যখন ওর কাছে বাচ্চা হয় ওই পুতুলটাকে ভাববে আমার মঙ্গলা। এইটা যেমন সকালে যেমন যেটা খাচ্ছে সেটা সকালে খেয়ে এটা সব গেছে তো মায়ের সিঁদুর, ওই যে সিঁদুর সব রেখে দিয়েছি যত্ন করে। আমাকে করে রেখে দিয়েছি। মঞ্চে না হলে একটু বাতাসার জলও করা একদম বুফে। তুমি কি চাইবে বলো? আজকে আমি সব রেখে আজকে কি যাবে? আজকে কোনো মানে আজকে সব রেডি। নতুন সেন্টটা দাও, নতুন সেন্টটা, সাদা সেন্টটা নতুন। ও মা, ওই যে ঘিয়ের পাশের সেন্টটা। আরে ট্রেনটা ফেলে গেছিল আজকে নিয়ে আসছে না। ঠিক আছে, আমি তোমার মাকে আদর করি, মা তোমার আমাকে আদর করে। ওই যে সিঁদুর নিচে নিচে মা, নিচে। এই যে মাকে শরবত দাও গ্লাসে।
একটু বসে পড়ুন দিদি, পেছনে সবাই দেখতে পুজো সবাই ও ভিডিও করছে মা। ও ভিডিও করছে। সবাই আমি পুজোটা করে নিই।